বাংলাদেশের নবগঠিত সরকার বাংলাদেশের সমস্ত পাসপোর্ট অফিসে যে সমস্ত দালাল চক্র কাজ করেন তাদের বৈধতা দেবার জন্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের সুফল কী হবে, খারাপ দিক কী হবে, বা থাকলে না থাকলে কী সুবিধা অসুবিধা, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের যে সমস্ত সরকারি অফিস, দপ্তর, অধিদপ্তর বা মন্ত্রণালয় সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট অফিসগুলো। 2 নম্বরে আছে ভূমি মন্ত্রণালয় বা ভূমি অফিস। 3 নম্বর হচ্ছে বিআরটিএ, যেখানে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র বা লাইসেন্স করা হয় সেই জায়গাটা। এছাড়াও অন্যান্য সরকারি অফিস, দপ্তর বা অধিদপ্তরের অবস্থাও কিন্তু আপনার ভালো মতো অবগত আছেন। তো পাসপোর্ট অফিসটা হচ্ছে কি সার্বজনীন একটা অফিস, যেখানে বাংলাদেশের যারাই পাসপোর্ট সংক্রান্ত কাজকাম করাতে চান সেখানে যেতে হয় এবং যেতে বাধ্য হয়, এবং সেখানে গিয়েই সবথেকে হয়রানির শিকার হন এই দালাল চক্রের দ্বারা। দেখা গেল যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে, এই ঠিক কাগজপত্র নিয়ে আপনি পাসপোর্ট অফিসে আবেদন জমা দিতে গিয়েছেন, কিন্তু তারা অযথাভাবে, হয়রানিমূলকভাবে আপনার বিভিন্ন ধরনের অযাচিত ভুল ধরবে, যেগুলো প্রকৃতপক্ষে ভুল না সেগুলোকে ভুল বলবে। একই সাথে আপনার বিভিন্ন ডকুমেন্টস চেয়ে বসবেন যেগুলোর কোনো যৌক্তিকতাই নেই, যেগুলো পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে রিকোয়ারমেন্টের মধ্যে নেই, সেগুলোকে তারা ডিমান্ড করে বসবে। আর একই সাথে যদি কোনোভাবে আপনার পূর্বের পাসপোর্টে ভুল থেকে থাকে, আর সেই ভুল সংশোধন করতে গেলে তো একবারে অবস্থা নাজেহাল হয়ে যায়। আর এই সমস্যাগুলো তখনই সমাধান হয়ে যায় যখন আপনি একজন দালাল ধরেন, দালালের মাধ্যমে পাসপোর্ট আবেদন জমা দেন, দেখবেন কোনো সমস্যাই নেই, তরতর করে সব পাসপোর্ট আবেদন জমা হয়ে যাচ্ছে এবং আপনি খুব সহজে, অনায়াসে, নির্ভেজালভাবে, নির্বিঘ্নে সব পাসপোর্টও আবার হাতে পেয়ে যাচ্ছেন। এখন আমাদের জন্য করণীয় হচ্ছে যে এই পাসপোর্ট কার্যক্রমটাকে সহজীকরণ করা। তা না করে বর্তমান সরকার নতুনভাবে গঠিত হওয়ার পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই দালালদেরকে পুনর্বাসন করবেন বা তাদেরকে স্বীকৃতি দিবেন। সেটা কেমন? যারা এখন বিভিন্ন পাসপোর্ট অফিসের দালাল চক্র আছেন, এই তারা বা অন্য কোনো পার্টিকে তারা হয়তো আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে স্বীকৃতি দিবেন। উদাহরণস্বরূপ যদি বলি, আমার জেলার চুয়াডাঙ্গা, এই চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে হয়তো 2টা, 5টা বা 10টা এই দালাল চক্র আছে। তো তারা কি করবেন, প্রথমে এই দালাল চক্রীদের একটা লাইসেন্স বা স্বীকৃতি দিবেন। যেমন বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি অফিস আছে, যেখানে জমির দলিল রেজিস্ট্রি হয়, অর্থাৎ সাব রেজিস্ট্রারের কার্যালয়, সেখানে কিন্তু সরাসরি কেউ কাজ করাতে পারে না। আমি যদি অভিজ্ঞ হই, দক্ষ হই, তাও কিন্তু আমি আমার জমির রেজিস্ট্রি সংক্রান্ত কোনো কাজকাম একা নিজে করতে পারবো না। করতে গেলে কি করতে হবে, আমাকে মৌরি বা মোহরি আমাকে ধরতে হবে। এরা কিন্তু এক প্রকারের দালাল। একসময় এরা দালাল ছিল, পরে এদেরকে স্বীকৃতি দিয়ে মৌরি বানানো হয়েছে। এখন তাদেরকে ধরতে হয়, তারাই রেজিস্ট্রেশন করে নিয়ে এসে দেয়, বিনিময়ে তারা একটা ফি ধার্য করে রাখে। এই ফিটা কি হয়, তাদের একটা ফি, বিভিন্ন জায়গায় ঘুষের টাকা, মসজিদের টাকা, সাব রেজিস্ট্রারের টাকা, ভূমি অফিসের টাকা, যা যা স্বাক্ষর লাগে তার টাকা, এই সব টাকাগুলো এক জায়গায় করে একটা রেট দিয়ে থাকে। এই রেট অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে। একই সাথে ভ্যাট ট্যাক্স তো আছেই। তো এটা কিন্তু বাধ্য, যারা জমি রেজিস্ট্রি করতে যাবেন তাদের কাছে টাকাটা দিতে বাধ্য হয়, মানে লাগবেই, দিতেই হবে। তো বর্তমান সরকার এটাই চাইছেন যে ভূমি মন্ত্রণালয়ের এরকম মোহরিদের মতো পাসপোর্ট অফিসে কিছু মোহরি থাকবে। তারা কিভাবে হবে? তারা কিন্তু সরকার নিয়োগ করবে না, সরকারি এমপ্লয়ি হবে না। তারা মূলত ওই পাসপোর্ট অফিসে আবেদন করবেন বা পাসপোর্ট অধিদপ্তরে আবেদন করবেন যে আমি আপনার পাসপোর্ট অফিসের দালালি করতে চাই বা মোহরি হতে চাই। হ্যাঁ, তখন এই আবেদনগুলো তারা যাচাই বাছাই করে হয়তো 5টা বা 10টা প্রতি পাসপোর্ট অফিসে অনুমোদন দিবেন যে হ্যাঁ, চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে 10টা বা যশোর পাসপোর্ট অফিস বেশি চাপ পড়ে, এখানে 12টা দালালকে স্বীকৃতি দেওয়া হলো, তাদের একটা প্রাতিষ্ঠানিক নাম দিয়ে তাদেরকে অনুমোদন দেওয়া হবে এবং লাইসেন্স নাম্বার দেওয়া হবে। তারপরে আপনি শুধুমাত্র ওই লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিদের দ্বারাই পাসপোর্ট করাতে পারবেন। সরাসরি আপনি পাসপোর্ট অফিসে গেলে আপনার পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে না, জমা নেওয়া হবে না, এবং আপনার পাসপোর্ট আপনি পেতেও পারবেন না। এ বিষয়ে সরকারের যুক্তি কী? সরকারের যুক্তি হচ্ছে যে বাংলাদেশে যারা পাসপোর্ট করতে যান তার মধ্যে অধিকাংশই হচ্ছে গোমূর্খ, লেখাপড়া জানে না, নিজেরা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে পারে না, তারা এমনিতেই দালাল ধরে, ফলে হয়রানির শিকারও হয়। এবং যেহেতু তাদের স্বীকৃতি নেই, তাদের কোনো লাইসেন্স নেই, তারা যদি কোনো অপরাধ করে, তারা যদি পাসপোর্ট করে দিতে নাও পারে, তাহলে আবার তাদের ধরাও যায় না, মানে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া যায় না। তো সরকার চাচ্ছেন যে এই দালালদেরকে স্বীকৃতি দিবেন, লাইসেন্স দিবেন, ফলে তাদেরকে ধরার সুযোগ থাকবে এবং তাদের কাছ থেকে আমরা আবেদন করলে তারা একটা এর বিনিময়ে নির্ধারিত একটা ফি নেবেন,
এবং পাসপোর্ট করিয়ে দিবেন। এর ফলে বাংলাদেশে একটা বিরাট কর্মসংস্থান তৈরি হবে, কারণ বাংলাদেশের 64টা জেলাতে পাসপোর্ট অফিস আছে, তারপরে সিটি কর্পোরেশন যেমন ঢাকাতে অনেকগুলো পাসপোর্ট অফিস আছে। ফলে প্রতিটা পাসপোর্ট অফিসে এরকম 10টা 5টা বা 20টা করে যদি এরকম দালালকে স্বীকৃতি দেওয়া হয়, একই দালালের অধীনে হয়তো আবার 4-5 জন করে কাজ করবে, তো ফলে একটা বিরাট কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু আসলে কি তাই হবে, নাকি আরও ভোগান্তি বাড়বে? ধরুন আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু অনলাইনে নিজেই নিজের পাসপোর্ট করতে পারবো, তো ফলে আমার দালাল ধরার প্রয়োজন নেই। কিন্তু যখন এই লাইসেন্সের আওতায় আসবে, দালালটাকে স্বীকৃতি দেওয়া হবে, তখন কিন্তু আমি ওই দালাল ছাড়া পাসপোর্ট করতে পারবো না। যেমন আমি জমি আমি নিজে রেজিস্ট্রি করতে পারি না। তাহলে কি হবে, আমি নিজে পাসপোর্ট করতে পারলেও আমাকে ওই দালালের মাধ্যমেই যেতে হবে এবং এই দালালকে ফি দিতে হবে। তাহলে কি হবে, একবার আপনাকে পাসপোর্টের ফি জমা দিতে হবে, আবার একবার দালালকে টাকা দিতে হবে। দালাল কি শুধু তার পারিশ্রমিকই নিবে? নিশ্চয়ই ওই পাসপোর্ট অফিসের সাথে লেয়াজু করার জন্য একটা টাকা নিবে। আর দালাল কি করবে, আপনার পাসপোর্টের প্রথমে ভুল আইডেন্টিফাই করবে। ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তার যে সমস্যার জন্য গেছেন তার পাশাপাশি অনেক সমস্যাগুলো শুনে নিয়ে তারপর ট্রিটমেন্ট দেয়, মানে রোগ বাড়িয়ে নেয়, তারপরে চিকিৎসা দেয়, ওষুধ দেয়, টেস্ট দেয়, মানে খরচ বাড়ায়। ঠিক পাসপোর্ট অফিসের দালালরাও তাই করবে, বলবে আপনার নামের বানানের ভুল আছে, পিতার এনআইডির সাথে আপনার এনআইডির মিল নেই। এটা তো আসলেই তাই থাকে না। তখন কি বলবে যে তাহলে আপনার জন্য রেটও বাড়তে হবে। হয়তো পিতার এনআইডিতে আর আপনার এনআইডিতে নামের পার্থক্য, তাহলে টাকা বেশি লাগবে। মায়ের সাথে নামের মিল নেই, টাকা বেশি লাগবে। জন্ম তারিখের ভুল আছে, টাকা বেশি লাগবে। আপনার পূর্বের পাসপোর্টে যে জন্ম তারিখ ছিল আর আপনার এনআইডির জন্ম তারিখ ছিল, দুটো অমিল, তো টাকা বেশি লাগবে। তো এইভাবে তারা বাড়তে টাকা নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে ভোগান্তি তৈরি করবে এবং হেনস্থা তৈরি করবে। তো আমি মনে করি এটা কখনোই কোনো ভালো সলিউশন হতে পারে না। আমি যেহেতু দীর্ঘদিন ধরে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করি, কখনোই এটা করা উচিত হবে না। এমনিতেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা পাসপোর্ট অফিসের সামনে অনেকগুলো ফটোকপির দোকান থাকে বা কম্পিউটারের দোকান থাকে। যারা পাসপোর্ট তৈরি করতে পারে না তারা আবার তাদের কাছে গিয়ে 100 বা 200 টাকা দিয়ে এই অনলাইনে আবেদনটা করিয়ে নেয়। তাদের দিয়ে কাগজপত্র সাজিয়ে গুছিয়ে নেয়, নিয়ে জমা দেয়। ফলে বর্তমান সরকারের এখন উচিত যে পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধ করা, দুর্নীতিবাজ কর্মচারীদেরকে ছাঁটাই করা, শাস্তির আওতায় নিয়ে আসা। দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস করতে পারলে জনভোগান্তি দূর হবে। আপনার দালালদের স্বীকৃতি দেওয়ার দরকার নেই। পাসপোর্ট আবেদনটাকে এমন সহজীকরণ করেন যেন মানুষ দালাল ধরতে না যায়, মানুষের দালাল ধরা না লাগে। কারণ অনলাইনে আবেদন এখন মানুষ এমন হয়ে গেছে, সবাই স্মার্টফোন চালায়, কম্পিউটার চালাতে জানে, প্রত্যেকটা পরিবারের 1-2 জন এরকম এক্সপার্ট থাকে। তো তারা তাদের দিয়ে আবেদনটা করিয়ে নিবে। প্রয়োজনে তারা না পারলে কম্পিউটারের দোকান থেকে আবেদন করিয়ে নিবে, কিন্তু নিজেরা যেন নিজের আবেদন জমা দিতে পারে। আর দেখা গেল বাংলাদেশের 10% বা 20% মানুষ নিজেরা আবেদন করতে পারে না, কিন্তু আর 20 বা 10% মানুষ যদি আবেদন করতে পারে, তাহলে তারা কেন এই ফিটা দিবে? তারা কেন এই দালালদেরকে ধরবে? ফলে তাদের তো নিজেদের কাজ নিজেদের করার মতো ফ্রিডম থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে। তাই আমি মনে করি যে কর্মসংস্থানের নামে দালালদের স্বীকৃতি দেওয়া মানে তাদের অবৈধ কাজকে স্বীকৃতি দেওয়া। তাহলে আপনারা একসময় হয়তো বিআরটি অফিসে যে দালাল আছে তাদেরকে স্বীকৃতি দিবেন, ভিসা অফিসের দালালদের স্বীকৃতি দিবেন, রিক্রুটমেন্ট এজেন্সির যে দালাল আছে তাদেরকে স্বীকৃতি দিবেন। যে সমস্ত সরকারি অফিসগুলোতে দালাল ধরে কিংবা ঘুষ দিয়ে আমরা কাজ পাই, সেখানে গেলেও তো একসময় এমন হবে যে থার্ড পার্টির মাধ্যমে কাজ করাতে হবে। বিভিন্ন লাইসেন্স করাতে গেলে থার্ড পার্টি ধরা লাগবে। তো তাদেরকে কি স্বীকৃতি দিবেন? এটা কি নিয়ম? নাকি সরকারের দুর্নীতি দূর করবেন, সরকারের অফিসগুলোর দুর্নীতি দমন করবেন? তো আমরা যারা সাধারণ নাগরিক, আমরা প্রত্যাশা করি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া মোটেও ঠিক হবে না। কেননা একবার বিগত আওয়ামী লীগ সরকার এই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, তারপরে জনসাধারণের সমর্থন পায়নি, সুশীল সমাজের সমর্থন পায়নি, বিভিন্ন মিডিয়াতে লেখালেখি হয়েছিল, তারপরে কিন্তু তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল। বর্তমান সরকার আবার দায়িত্ব নেওয়ার পরপরই একই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এবং যা থেকে অবশ্যই সরে আসা উচিত। অন্যথায় জনদুর্ভোগ বাড়বে এবং অবৈধ এবং অনৈতিক কাজগুলোকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মানুষের অনৈতিক অবৈধ কাজকে আরও উৎসাহিত করা হবে। ফলে এরপরে এখন পাসপোর্ট অফিসে স্বীকৃতি দিবেন, এরপরে অন্যান্য সব অফিসে একইভাবে এই দালাল চক্র গড়ে উঠবে এবং আবার পুনরায় তাদেরকে এই কাজের জন্য লাইসেন্স দেওয়া লাগবে। ফলে আপনার অবশ্যই সাধারণ মানুষকে তাদের নিজের কাজ নিজেদেরকেই করতে দিন। সরকারি পাসপোর্ট অফিসের দুর্নীতি কমান এবং মানুষ যেন নির্দ্বিধায় নির্বিঘ্নে ঝামেলামুক্তভাবে পাসপোর্ট পেতে পারে সেই ব্যবস্থা করুন। পৃথিবীর অনেক দেশ কিন্তু তারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করলে অনলাইনে পাসপোর্টের আবেদন গ্রহণ হয় এবং তারা পাসপোর্ট প্রিন্ট করে বাড়িতে ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে এই পাসপোর্ট পাঠিয়ে দেয়। আমরা সেরকম আপডেট কেন হচ্ছি না, সেদিকে কেন আমরা যেতে চাচ্ছি না বা পারছি না? আশা করি বিষয়টা ভেবে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।